আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহ, নিশ্চয় যে সমস্ত মানুষে আল্লাহ ও আল্লাহ রসুলকে অস্বীকার করে, আল্লাহ আল্লাহ রসুলকে মানে না, অস্বীকার করে, আর ওরা আল্লাহ আল্লাহ রসুলের মাঝখানে পার্থক্য সৃষ্টি করে, আর ওরা কয় ওয়ায়াকুলুনা নুমিনু বিবাস ওয়া নাকফুরু বিবাস, আল্লাহ তাআলার কিছু সংখ্যক হুকুম আহকাম ওরা মানে, কিছু সংখ্যক হুকুম আহকাম আছে মানে না, মানে কিছু মানে কিছু মানে না। আমরার মতো আমরা সব যারা অন্তত জেনে আছি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামকে আমরা মেনে চলি কি? এটা জোরে এখন মেনে চলি কি? এটা যদি মানে হেডা নাই, হেডা মানে এটা নাই, এটা থাকলে এটা নাই, ওরা থাকলে ওটা, ঝামেলা মানে আছে, সবকিছু মানি না। আবার ওরা আরেকটা মধ্য দুই রাস্তা মাঝখান দিয়ে আরেকটা রাস্তা ওরা তালাশ করে। আল্লাহ কয় যারা কিছু মানে কিছু মানে না আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ কয় উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা কিছু মানে কিছু মানে না, আল্লাহ নিজে বলেন ওরাই হইছে প্রকৃত কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা কিছু মানি কিছু মানি না, আল্লাহ নিজেই বলতেছেন ওরাই হইছে অস্বীকারী, ওরাই হইছে কাফের। আর ওদের জন্য আযাব আল্লাহ কি রাখছে? ইন্না আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। মুহিন শব্দের অর্থ হইছে অপদস্থ, লাঞ্ছনা, বঞ্চনা, বেইজ্জতিমূলক আযাব আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের জন্য তৈরি করে রাখছে। আচ্ছা, কিছু মানি কিছু যদি না মানি, তাহলে আমরা যে মুসলমান বলে দাবি করতেছি, নবীর উম্মত বলিয়া, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, প্রকৃত মুমিন ইমানদার বলিয়া দাবি করতে পারবো কিনা একটু যাচাই করে দেখেন তো। একটা উদাহরণ না দিলে বোঝা আসবে না। ওযুর মধ্যে কয়টা ফরজ আছে জানি আমরা, এটা প্রশ্ন করতেছিলাম মানে একটু আলোচনা লেগে, একটু জোরে করছেন ওযুর মধ্যে কয়টা ফরজ, জোরে করলে কয়টা ফরজ? ওযু ছাড়া নামাজ হইব? আল্লাহ কয় ওয়াইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ কয় হে ঈমানদারেরা, যে সময় নামাজ পড়ার ইচ্ছা করো, মনস্থ করো, তোমরা তোমাদের মুখমণ্ডলটারে ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতের কনি পর্যন্ত, কিলাকুটি পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু, মুছে করো, রুউসাকুম, তোমার মাথারে মুছে করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, কাব শব্দের অর্থ হইছে উঁচা জায়গা, দুই ঠ্যাঙ্গের উঁচা জায়গা, অর্থাৎ কখনো হরগাঠির ঘন্টা পর্যন্ত দৌত করো, সাইডটা করো। এখন ধরুন এটা তো জেঠ মাস, গত চলতেছে না 3 জ্যৈষ্ঠী মাস, ধরে এলুন পুষ মাস, পুষ মাসের 15 তারিখ আজকে, এমন ঠান্ডা। একজন মানুষ পাক্কা নামাজি, মসজিদে আয়া নামাজ পড়ে, গরম পানিতে ওযু করি, ফজরের নামাজটা পড়বার লেগে বাড়ি থেকে রওনা হয়েছে, মসজিদে ঢুকবার সাথে সাথেই ওযুটা নষ্ট হয়ে গেছে। কিবা কারণে ওযুটা ভাঙছে, নষ্ট হয়েছে, আসমান ভাঙিয়া পুরা মুসল্লির মাথার পড়ছে। কারণ কাপড় তো জন্মের মতন লাগাই আইছে, ঠান্ডা কাপড়। এখন চিন্তা করে যদি বাড়ির যায়, জামাত যাইব, আর ওযুর পানি যে ঠান্ডা, কিবা কি করে একটু চিন্তা ভাবনা করে বাড়িতে না গিয়া এক বদনা বা ওযুর হাউজের কিনারে গেছে, গিয়া সুইচ দিছি, টেবিলের মধ্যে সুইচ দিছি, গিয়া মুখটা যে ময়দান আছে ওটা ধুয়ে লাইছে। পরে ডান হাতে ধরে বাম হাতে ঠেলা দেয়, কাপড় উড়ে না উপর দিকে।
কয়েকটা দিছে সস্তা ঠিক সে দিছে কাম হয় না পরে ওরা বাদ দিছে বলে থাকা ওরা বাদ দিছে মাথা মুছে করেছে ঠ্যাং দুইটা ধুয়ে লাইছে একটু কথা কইবেন কয়টা মানছে জোরে বলে মানছে কয়টা মানছে না কয়টা একটা মানছে না ফতোয়া দিন অন্য মুক্তির দরকার নাই এই মানুষটার উজু হয়েছে হয়েছে আল্লাহ রসুল এই ওযু নিয়া নবীজি কয় লা সালাতা লিমান লা ওযু যার ওযু নাই তার নামাজ নাই এমন ভাঙা ভাঙা ওযু নিয়া যদি কোনো মানুষ নামাজ পড়া দূরের কথা নামাজের ইচ্ছা করে মসজিদের ভিতরে এসে যায় নামাজে খাড়া হয়ে আল্লাহু আকবার তাকবীরটা বলার সাথে সাথে আমার দয়ালু বলেন ওই মানুষটার আর দুসরা কোনো দলিলের দরকার নাই ওই মানুষটা বিনা দলিলে কাফের হয়ে গেছে বিনা দলিলে কাফের শেষ তিনটা মানলো একটা মানলো না মানুষটা কাফের তা আমরা কিছু যদি মানি কিছু যদি না মানি কাম হইব আওয়াজ দিন কাম হইব আলোচনা আমার সামনের দিকে আছে ভূমিকা হিসাবে গানতেছে এসে ধরেন নামাজি মানুষ নিয়ত বান্ধে হাত নামাজ করেন ওটা আপনার তো ধরেন দুই হাত নামাজি করবো নিয়ত বান্ধে আমরা যদি কি সূরাটা করি সর্বপ্রথম একটা আওয়াজ দিয়েছেন সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা এখন এ হুজুরের লগে আলিম ওলামার লগে রাগ করছিল নামাজে খাড়াই খেলে আলহামদুলিল্লাহ সূরা পড়া লাগে আজকে থেকে বাদ দিলাম ওরা সাত লাগে না অনেক ইচ্ছা হয়েছে ওরা সাত লাগে না প্রথম রেহাতে আলহামদুলিল্লাহ সূরা বাদ দিয়ে সূরা ইয়াসিন পড়ে এক রাকাত নামাজ পড়লেন তারপরের রাকাতে সূরা ধরেন রহমান আরেকটা লম্বা সূরা পড়ে আরেক রাকাত নামাজ পড়লেন ফতোয়া দেন নামাজ হইছে হইছে বেশিটাই মানলেন 7টা আয়াত যুক্ত একটা সূরা মানলেন না নামাজ হইছে না তার মানে বোঝা গেল নবীজি বলা সালাতা এমন লা ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব যে নামাজ আলহামদুলিল্লাহ সূরা নাই এই মানুষটা নামাজি হয় তো বোঝা গেল কিছু যদি মানি কিছু যদি না মানি ঈমান থাকতো না এটা মসজিদ মসজিদ শব্দটা লম্বা করতাম না আর ওয়াজন এক দুই মাস ধরে নাই তো একটু জিরানির মধ্যে আছে বিছরাই তো সাধু সোনারা আমরা কাছে চালু থাকে কোনো ঘেরে দিতে কোনো ঝামেলা নেই এখন এটা মসজিদ মসজিদ শব্দর অভিধানিক অর্থ হয়েছে সিজদা করার জায়গা যে জায়গা সিজদা করা হয় এই জায়গাটার নাম হচ্ছে মসজিদ এই মসজিদের আল্লাহ রাসূল বলেন আল মসজিদু বাইতুল্লাহ তামাম জগতের মধ্যে যত মাসাজিদ আছে মসজিদ আছে সমস্ত মসজিদগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি ঘর আল মাদ্রাসাতু বাইতি তামাম জমিনের উপরে যত মাদ্রাসা আছে সুবাহি বক্তব্য থেকে আরম্ভ করে যত ছোট বড় যত মাদ্রাসা আছে আল্লাহ রাসূল বলেন সমস্ত মাদ্রাসাগুলি হলো আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িঘর ওয়া তালিবু হাযাইফি আল্লাহ রাসূল বলেন যত মাদ্রাসা আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওনার ঘর বাড়ি আর এই ঘরের মধ্যে যত ছেলে মেয়েরা আসা যাওয়া করে আল্লাহ রাসূল বলেন এই সমস্ত ছেলে মেয়েরা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেহমান হয়ে যায় সবাই মক্তব আছে না জানে নবীজি কে সবাই মক্তব হলো আমি নবীর ঘর যত ছেলেরা আসা যাওয়া করে মেয়েরা নবীজি কে সব ছেলেরা মেয়েরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান আর আল্লাহ রাসূল বলেন আল মসজিদু বাইতুল্লাহ तमाम বিশ্বের মধ্যে জমিনের উপরে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি ঘর আর এই ঘরের মধ্যে যত মানুষ আসা যাওয়া করে আল্লাহ রাসূল বলতেছেন সমস্ত মানুষগুলাই মুসল্লি নামাজি ব্যক্তিগুলাই আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে যায় সব আল্লাহর মেহমান মসজিদে যত মানুষ আসা যাওয়া করে সব আল্লাহর মেহমান এই মসজিদগুলাই দেখবেন কিয়ামতের দিন যে সময় ইসরাফিল আলাইহিস সালামের সিংহের মধ্যে ফুঁক দিব বিভিন্ন ফেরেশতা বহুত অসংখ্য ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রাখছে
তার ভিতরে একজন ফেরেশতা হলো ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনে একটা বাঁশি দিছে হাতে, বাঁশিটা নিয়ে, বাঁশিটা কত বড়, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে আর যত মানুষ আসবে, প্রত্যেকজন এক একজন মানুষের পরিবর্তে বাঁশির মধ্যে একটা একটা ফোঁটা আছে, ছিদ্র আছে। যে আমরা যে বাঁশিতে ফুটে বাজানো যায়, মাত্র কয়েকটা ছিদ্র ফোঁটা, এত বড় বাঁশি। এই বাঁশিটা নিয়ে খাড়া আছে ইসরাফিল আলাইহিস সালাম মুখে নিয়ে। নবী সুবহানাল্লাহ যে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, নবী যে সময় মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার টাইমে জিবরাইল আলাইহিস সালাম রাহবা নিয়ে যায়, যাওয়ার টাইমে গিয়া দেখে ইসরাফিল আলাইহিস সালামের বাঁশিটা মুখে নিয়ে খাড়া হয়ে আছে। আল্লাহর হুকুম নিয়ে কোন সময় হুকুম করবো এই সময় ফুট দিব, খাড়া। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি, এত বড় বাঁশি মুখে নিয়ে খাড়া। নবী জিবরাইল আলাইহিস সালামের পরিচয় করাইলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিল। ইসরাফিল আলাইহিস সালামের সালামের জবাব দেয় না, আর একবার সালাম দিল, হযরত ইসরাফিল আলাইহিস সালামের জবাব দিলেন না। তৃতীয়বার সালাম দিলেন, জবাব দিলেন না। চতুর্থবার যে সময় সালাম দিলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের উত্তর দিয়া দিলেন। চতুর্থবার আল্লাহ রাসূল বলেন, ভাই ইসরাফিল, আমি নবী মুহাম্মদ, তিন নবী মুহাম্মদকে তুমি কি চিনো না, জানো না? বলে চিনি, জানি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনাকে না বানাইলে আল্লাহ তাআলা মা খালাক, আল্লাহ লাউলা কালামা খালাকাতুল আফলাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, আফলাক মানে মুকুলি ঠাই, আসমানের নিচে জমিনের উপরে জলচর স্থলচর তামাম বিশ্বের মধ্যে যত বস্তু আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো বানাইতেন না। ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ রাসূল বলেন, এতটুক জানার পরে আমি তোমাকে এতবার সালাম দিলাম, জবাবটা তুমি কেন দিলে না? কেন দিছ না? ইসরাফিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সালাম দিয়েছেন আমি শুনছি, আমি জবাব দেই নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, তৃতীয়বার দিলেন, আমি শুনছি, জবাব দেই নাই। বলে কেন দিলে না? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে হুকুম দিয়েছেন, বাঁশিটুকু আমার হাতে তুলে দিয়েছেন, আমি এই বাঁশিটুকু মুখে নিয়ে, সিংহাটা মুখে নিয়ে আমি খাড়া হয়ে আছি। আমি ইসরাফিল জানি না কোন সময় আমাকে বাঁশিতে ফুঁক দেওয়ার আদেশ করবেন, আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে সালাম দিলেন, এই সময় সালামের জবাব যদি আমি দিই, আর এই দেওয়ার টাইমে যদি আমার আল্লাহ তাআলা আমি ইসরাফিলকে যদি হুকুম করে, তাহলে সালাম দেওয়ার কারণে আমি আল্লাহর হুকুম পালন করতে আমার অসুবিধা হয়ে যাবে, অমান্য হয়ে যাবে, আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাব। সেই ডরে আর ভয়ে আমি ইসরাফিল ফেরেশতা আপনার নবীর সালামের জবাব দেই দেই। কতটুক মানছি, তরাইছি, ফেরেশতা, কোনো গুনাহ নাই, পাপ নাই, কোনো কিছু নেই। আল্লাহ রাসূল বলেন, ভাই ইসরাফিল, চতুর্থবার তুমি কেন দিলে, জবাবটুকু কেন দিয়েছো? এই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মাফ করবেন, চতুর্থবার যে সময় সালাম দিলি, আল্লাহ তাআলা নিজে আমি ইসরাফিলকে বলে দিয়েছে, ইসরাফিল আমি তোমার হুকুম দিছি বাঁশি নিয়ে খাড়া হয়ে থাকতে, আমি যে সময় হুকুম করব তুমি বাঁশিতে ফুঁক দিবি, দুনিয়াটা ফানা ফানা হয়ে যাবে। আমার বন্ধু তোমারে সালাম দিছি, একে একে তিনবার সালাম দিছে, জবাব দাও নাই। ইসরাফিল, এই মুহূর্তে তুমি আমার হবিবের সালামের জবাব দাও। আমি আল্লাহ ইজ্জতের জাতের কসম খায়া বললাম, আমার বন্ধুর সালাম জবাব দেওয়ার টাইমে আমি আল্লাহ তাআলা তোমাকে বাঁশিতে ফুঁক দেওয়ার জন্য আদেশ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি জবাব দিলাম। ফেরেশতারা এমন ভাবে মানতে, যে সময় বাঁশি ফুঁক দিব, ফুঁক দেওয়ার সাথে সাথে জালজালা শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তাফসীর খুলে দেখবেন, বলবার আমার টাইম নেই। জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, এমন ভূমিকম্প কম্পন শুরু হয়ে যাবে,
কুল্লু হালিকুন, সমস্ত বস্তুই ধ্বংস হয়ে যাবে বন্ধুরা আমার। এমন ভূমিকম্প শুরু হবে এই সময়ের মধ্যে, দুনিয়ার মধ্যে যত বস্তু আছে সব ধ্বংস হয়ে যাবে, ধাক্কা ধাক্কা, টুকরা 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 হয়ে যাবে। এই যে মসজিদ আছে, এই মসজিদের মধ্যে ধরেন 1 কাঠা মাটি আছে, 2.5 কাঠা মাটি আছে, 4 সীমার মধ্যে 4টা ফুটা আছে। শুধু এই মসজিদই নয়, তাম বিশ্বের মধ্যে যত মসজিদ আছে, মসজিদের বাউন্ডারির ভিতরে যত পরিমাণ মাটি আছে, এই সমস্ত মসজিদের জমিনগুলি শুধুমাত্র ঠিক ঠিক অবস্থায় থাকবে। ধরে নেন উদাহরণস্বরূপ, এই মসজিদের পশ্চিম দিকের মাটি খোলায় যে সময় চাল জ্বালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে, ধাক্কা ধাক্কা সমস্ত জমিনগুলি টুকরা টুকরা হয়ে যাবে। পূর্ব দিকের জমিন টুকরা টুকরা হবে, উত্তর দক্ষিণের জমিন টুকরা টুকরা হয়ে যাবে। কিন্তু আল্লাহর ঘর মসজিদের জমিনটুকু হুবহু এই অবস্থায় থাকবে। মসজিদ এইভাবেই থাকবে। তখন সব ধ্বংস হয়ে গেছে, তখন মসজিদের জমিন মাটিগুলি, মসজিদ কি হবে? আল্লাহ হুকুম দিবে। আল্লাহর ঘর তো আল্লাহ হুকুম দিবে। আল্লাহর হুকুমে তাম বিশ্বের মধ্যে যত মসজিদ আছে, সমস্ত মসজিদগুলি নিজের নিজের জমিনগুলি টুকুনি এমন ভাবে আল্লাহর হুকুমে উপর দিকে উঠবে, এমন ভাবে উঠে যাইতে 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 কাবা বাইতুল্লাহর জমিনের সাথে গিয়ে মিশে যাবে। কাবা বাইতুল্লাহর জমিনে ঠাস ঠাস করে ফিরে গিয়ে গায় কাবা বাইতুল্লাহর জমিনের সাথে গিয়ে মিশবে। কাবা বাইতুল্লাহ এই সময় সমস্ত জমিন টুকরা টুকরা, শুধুমাত্র কাবা বাইতুল্লাহর জমিন, আল্লাহর ঘর মসজিদের জমিনগুলো একসাথে হয়ে গেল। আল্লাহ দ্বিতীয়বার হুকুম দিবি। আল্লাহর হুকুমে কাবা বাইতুল্লাহ কি করবেন? এই সমস্ত মসজিদগুলি একত্রিত করে একসাথে করে এমন ভাবে নিয়ে যাইতে 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 মসজিদে নববী, নবীর মসজিদে নববীর জমিনের সাথে গিয়ে লেগে যাবে। আর ওখানে গিয়ে সমস্ত কাবা বাইতুল্লাহ এবং এই বিশ্বের সমস্ত মসজিদগুলোয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে মুবারকে গিয়ে সালাম দিবি, সালাম জানাইবো। তারপরে আল্লাহ আবার হুকুম করবো, যাও, কারণ খানা ফানা সব শেষ, যাও। এই সময় মসজিদে নববী, সমস্ত মসজিদ কাবা বাইতুল্লাহ তত এই সমস্ত মসজিদগুলিকে একত্রিত করে নিয়ে এমন ভাবে যাইতে যাইতে, বর্তমান নাম হলো জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে যাবে। কারণ বাইতুল মুকাদ্দাস থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, আর জান্নাতে গিয়েছিলেন, আল্লাহর কাছে গিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার রাস্তাটা আছে। এই সমস্ত মসজিদে নববী, সমস্ত মসজিদগুলিকে একত্রিত করে নিয়ে কাবা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে নবী যে রাস্তা দিয়ে মেরাজে গিয়েছিল, ওই রাস্তা দিয়ে সোজা সোজা সমস্ত মসজিদগুলাই জান্নাতের মধ্যে চলে যাবে। এটা জান্নাতের টুকরা হয়ে গেছে। মসজিদ কেন লাগে? মসজিদ কেন লাগে? নামাজ পড়া লাগি তো লাগে, সেজদার জায়গা। আল্লাহ রাসূল বলেন, সালাতুর রাজুলি মা জামাতি খায়রুম মিন সালাতি 40 সানাতান ফি বাইতি মুনফারিদ। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষের যদি এক ওয়াক্ত নামাজ, যদি 5 ওয়াক্ত নামাজের ভিতর থেকে অন্তত এক ওয়াক্ত নামাজ যদি মসজিদের ভিতরে আসিয়া ইমামের পিছনে খাড়া হয়ে জামাতের সহিত যদি আদায় করতে পারে, আল্লাহ রাসূল বলেন 40 সানা, একটানা 40 বছর পর্যন্ত নিজের বাড়িতে নামাজ পড়লে যত পরিমাণ নেকি পাওয়া যাবে, এক ওয়াক্ত নামাজ যদি মসজিদের ভিতরে আসিয়া কোনো মানুষ জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাসূল বলেন এত বছরের নেকি ওই বান্দার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দান করে দিবে। জামাত ছাড়া নামাজ হবে না। জামাত বিনা উজুরে, কোনো উজুর নাই, অসুবিধা নাই। উজুর কাকে বলে? বুড়া মানুষ অসুস্থ আসতে পারে না মসজিদে, বুড়া বয়সস্থ মানুষ বাড়িতে নামাজ পড়লে এটা তার অসুবিধা, নামাজ হবে। আপনার মাটি বাড়ি নিয়ে কারোর সাথে ঝগড়া, লড়াই বাজছে,
এখন যদি ফজরের নামাজের টাইমে যদি মসজিদে আসে, সব মানুষ ঘুমে থাকে, আপনার মনে একটা চিন্তা আসলো, আমি যদি একা একা মসজিদে যাই, তাহলে হয়তো ওদের সাথে আমার ঝগড়া মামলা চলছে, আমার খুন করতে পারে, মার্ডার করতে পারে। যদি এরকম ধান্দা যদি আপনার ভিতরে আসে, তাহলে বাড়িতে নামাজ পড়েন, নামাজ হবে। ঝড় তুফান শুরু হয়েছে, ছাতি লাঠি নাই, বাড়িতে নামাজ পড়েন, অসুবিধা, নামাজ হবে। কিংবা তো এলান হয়ে গেছে, বাড়ির থেকে কেউ বাইরেবেন না, জঙ্গল থেকে বাঘ আছে, জঙ্গলি হাতি গ্রামে ঢুকছে, আপনার জানের ভয় আছে, বাড়িতে নামাজ পড়েন। এর বাহিরে যদি কোনো আলসামি করে যদি কোনো মানুষ দুনিয়ার কাম কাজের মধ্যে পড়ে যদি কোনো মানুষ জামাত ছেড়ে যদি বাড়িতে নামাজ পড়ে, আল্লাহর দরবারে সেই নামাজ কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা নামাজ পড়ি, কিছু মানছি জামাতে পড়া লাগে, আল্লাহর হুকুম, আল্লাহ বলেন ওয়ার কাউমা রাকিন, রুকু করনে ওয়ালা গণের সাথীকে তুমি রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ পড়ো। নামাজ পড়ি, বাড়ি পড়ি, মসজিদও আসি না, কিছু মানলাম না, নামাজ পড়ি, নামাজি মানুষ। নামাজ পড়লে কি নাজাত পাওয়া যাইব? যে অবস্থা চলছে আমরা, আহায়, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষ খায়, নামাজ পড়ে, এতিমের মাল আরামসে খাইতেছে, টেনে টেনে খাইতেছে। আর হেই নামাজও খারাপ হয়ে যায়, আবার সোরাও করে, আড়াইতাল্লাজির সোরা পড়ে, সোরাতেই নামাজ পড়ে। একটু আলোচনা শুনেন, আল্লাহ কয় আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ কয় আরা মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলতেছেন, আরা আমার বন্ধু, তোমার দুইটা চোখকে তুমি কি দেখো নাই? আরা তুমি দুই চোখকে দেখো নাই? এমন মানুষ কি তুমি দেখছো? ইউকাযযিবু বিদ্দীন, যে সমস্ত মানুষে কিয়ামতের দিনকে অস্বীকার করে, কিয়ামতের দিনকে বিশ্বাস করে না, অস্বীকার করে, এমন মানুষ তুমি কি দেখছো? নবীজি কোন, ইয়া আল্লাহ, আমি তো এমন মানুষ দেখি নাই। ওরা কলিমা পড়ে মুসলমান হয়েছে, আমি নবীর হাতে হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়েছে, আমি তো এমন কিয়ামতের দিনকে অস্বীকার করা মানুষ তো আমি চোখে দেখি না। ওরা তো নামাজ পড়ে, রোজা রাখে, ওরা হজ করে, কোরবানি করে, সবকিছু করে, এমন মানুষ তো আমি নবী দেখি নাই। আল্লাহ বলেন, বন্ধু তুমি শোনো, তুমি দেখো নাই, আমি আল্লাহ বলে দিলাম, তুমি শোনো। ওরা মাথায় টুপি দিবে, গায়ে পাঞ্জাবি থাকবে, মাথায় পাগড়ি থাকবে, হজ করবে, কোরবানিও দিবে, রোজাও রাখবে, ইফতারি করবে। এই সমস্ত মানুষের ভিতরে কিয়ামতকে অস্বীকার করা মানুষ খুঁজে পাওয়া যাবে। ওরা কারা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, আল্লাহ বলেন, এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে খেদিয়ে দেয়, এতিমকে আদর করে না, এতিম বাচ্চা বাচ্চির মহব্বত করে না, এতিম চোখে দেখতে পারে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, শুধু তাই নয়, এতিমকে খানা দানা, ইয়াহুদ্দু শব্দের অর্থ হলো নিজেও দেয় না, অপরকেও দিতে বলে না। কোন একজন বাচ্চা, এতিম বাচ্চা সামনে বসছে, ছেলেই হোক বা মেয়েই হোক, এতিম, নিজেও খাওয়া দেয় না, আরেকজনও কয় না যে ভাই আমার কাছে নাই, তোমার আছে, তুমি একটু দাও, কয় না। নিজেও দেয় না, অপরকেও কয় না। এরাই কিয়ামতের দিনকে অস্বীকার করেনেওয়ালা মানুষ। আবার নামাজও পড়ে, রোজাও রাখে, কুরবানিও আছে, ইফতারিও আছে, যাকাতও আছে, উমরাও আছে, সব আছে। আবার ভাইয়ের অংশ ভাইয়ে খায়া সেঞ্চুরি ডুবাইতেছে। ভাই মারা গেছে, বাচ্চাগুলি থয়ে গেছে, এখন গার্জেন আছে, চাচা বাজেরা, এই যে বাচ্চার সম্পত্তিগুলি আমরা যা আত্মসাৎ করলাম, যে আমি আল্লাহ কি ছাড়বো? এক সেজদায় কিয়ামত পর্যন্ত পড়ে থাকলেও জান্নাত কিন্তু না। খাইবেন কয়দিন?
কয়দিন খাইবেন, সময় তো শেষ। খামসা খামসি করে গেলে জমা করে খায় করে এতিমের সম্পত্তি ভাই হইয়া ভাইয়ের অংশ ঠগাইতেছে। বহুত মানুষ আছে, কোন সমাজ কোন গ্রাম বাদ নাই যে অমুক গ্রামের মধ্যে এই অবস্থা হইছে না, এরকম নাই। ভাই হইয়া ভাইয়ের অংশ কিয়ামতের দিন মুসিবতের সময় ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির মধ্যে যে সময় ফুঁক দিবি, সমস্ত মানুষগুলাই কবর থেকে এক একটা কবর থেকে হাজার হাজার মরা মানুষ জিন্দা হয়ে হাসরের ময়দানে হাজির হবে। এক একটা কবর থেকে, যে কবর যে কবর দেওয়া হয়, কবর স্থান্তর বলতায় না, মাটি ফেলায় কবর দেয়, এক একটা কবর থেকে হাজারো হাজার মরা মানুষ জিন্দা হইয়া হাসরের ময়দানে উঠবি। আলু ক্ষেত করা দেখছেন, আলু ক্ষেত যে আপনার দিকে তো আলু ক্ষেত খুব কমই করে ফাইনা দেশ ধরে লয়, এটা একটা 1 বিঘা মাটি পুরা চাষ করছে, আলু লাগাইব। আলু আলু লাগায় না, কবর দেয়। একটু বলছেন আলু এটা গাছের পুলি, একটা গাছ বাজার থেকে কিনে আনলাম, গাছের পুলি, গাছের চারা, এটা অল্প কাটা করে এই পর্যন্ত মাটির তলে দিয়ে এই পর্যন্ত রাখলাম, এটা দেখো লাগানি।